আন্তর্জাতিক ভূরাজনীতি কোনো ছেলে খেলা নয় যে আপনি একদিকে ইরানকে ঘুতাবেন, অন্যদিকে চায়নাকে নাখোশ করবেন, আর হরমুজ প্রণালীতে আপনার তেলের জাহাজ কেউ আটকাবে না, ছেড়ে দেবে। দুনিয়া আসলে এতটাও সহজ সরল সমীকরণে চলে না যতটা আমরা ভাবি বাংলাদেশের সরকার, বিএনপি সরকার ভাবে। মধ্যপ্রাচ্যের চরম উত্তপ্ত ভূরাজনীতি এবং ইরান আমেরিকার স্নায়ুযুদ্ধের যে ভয়ঙ্কর দাবানল চলছে তার চরম মাসুল এবার সরাসরি গুনতে হচ্ছে বাংলাদেশকে। একটি দেশের সরকারের কূটনৈতিক অপরিপক্কতা, ব্যর্থতা এবং নতজানু পররাষ্ট্রনীতি কীভাবে গোটা দেশকে একটি ভয়াবহ অর্থনৈতিক এবং জ্বালানি খাতে খাদের কিনারে ঠেলে দিতে পারে, আজকের এই ঘটনাটি তার সবচেয়ে বড় এবং জঘন্য প্রমাণ হিসাবে ইতিহাসে লেখা থাকবে। বর্তমান ক্ষমতাসীন সরকার চাইলে খুব সহজেই এই ইস্যুতে কূটনৈতিক নীরবতা পালন করতে পারত বা চুপ থাকতে পারত। যখন পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিয়ে চিন্তিত, তখন ইরান দুনিয়ার তাবৎ দেশের মধ্যে হাতে গোনা মাত্র 5 থেকে 6টি দেশকে তাদের প্রণালী, হরমুজ প্রণালী ব্যবহারের জন্য বিশেষ ট্রানজিট ক্লিয়ারেন্স বা ছাড়পত্র দিয়েছিল। আর সেই পরম সৌভাগ্যবান দেশগুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ। শুধু ক্লিয়ারেন্স দেওয়াই নয়, ইরান অত্যন্ত প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণাও দিয়েছিল যে বাংলাদেশ তাদের অত্যন্ত কাছের এবং পরম বন্ধুপ্রতিম একটি রাষ্ট্র। একটি দেশের চরম বিপদের সময় এর চেয়ে বড় কূটনৈতিক সৌজন্য আর কি হতে পারে? ইরান যা দেখিয়েছিল বাংলাদেশের। কিন্তু এই চরম সৌজন্যের প্রতিদানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করলো? এই বন্ধুত্বের ঘোষণার ঠিক 2 দিন পরেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অতি উৎসাহী হয়ে বেশি পাকনামি করে আন্তর্জাতিক ফোরামে ইরানের বিরুদ্ধে একটি কড়া নিন্দাবাদ জানাতে গেল। বর্তমান সরকারের ভেতরের এমন কিছু সামরিক এবং কৌশলগত উপদেষ্টা রয়েছেন যারা এখনও পুরনো ধ্যান ধারণা নিয়ে চলছেন এবং সরকারকে প্রতিনিয়ত এই বলে কানপড়া দিচ্ছেন যে আমেরিকা নাকি আরও অন্তত 50 বছর এই পুরো পৃথিবী দাপিয়ে বেড়াবে, পৃথিবী শাসন করবে। তাদের সেই সেকেলে এবং অন্ধবিশ্বাসের মূল কথা হলো যে কোনো মূল্যে আমেরিকার কাছে মাথা নত করে থাকতে হবে, ওয়াশিংটনকে খুশি করতে হবে, আর সেই খুশি করার জন্য প্রয়োজন হলে ভারতের মাধ্যমে লবিং করতে হবে। এই নতজানু এবং চাটুকারিতার রাজনীতির সরাসরি ফসল হলো সেই বিবৃতি যেখানে ট্রাম্প প্রশাসনকে এবং পরোক্ষভাবে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে ইরানকে একটি আগ্রাসী দেশ হিসাবে আখ্যায়িত করে বসল। একটু ঠান্ডা মাথায় লজিক দিয়ে চিন্তা করুন দর্শক, যে ইরান আপনার দেশের অর্থনীতির চাকা সচল রাখতে, আপনার দেশের মানুষকে লোডশেডিংয়ের হাত থেকে বাঁচাতে আপনার তেলের জাহাজকে বিনা বাধায় ছাড় দিচ্ছে, আপনি স্রেফ পশ্চিমাদের কাছ থেকে পিঠ চাপড়ানি পাওয়ার জন্য সেই ইরানকেই আগ্রাসী বলছেন। স্বভাবতই ইরান এই অকৃতজ্ঞ বিবৃতিতে চরম অসন্তোষ প্রকাশ করেছিল। তার প্রকাশ্যে বাংলাদেশকে সতর্ক করেছিল, কিন্তু সরকার এতটাই অহংকারী এবং পশ্চিমাদের উপর অন্ধ নির্ভরশীল হয়েছিল যে তারা সেই স্টেটমেন্ট বা বিবৃতি পরিবর্তন করার কোনো প্রয়োজন বোধ করেনি। তারা হয়তো ভেবেছিল আমেরিকা তাদের মাথার ওপর ছাতা ধরে রাখবে। আর ঠিক এই কূটনৈতিক বেয়াদবি এবং চরম অদূরদর্শিতার চরম মূল্য আজ দিতে হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের গুরুত্বপূর্ণ জাহাজ বাংলার জয়যাত্রাকে। খবর এসেছে বিশ্বের সবচেয়ে স্ট্র্যাটেজিক তেলের রুট হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি বা ট্রানজিট ক্লিয়ারেন্স এই জাহাজটিকে দেয়নি ইরান। ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাত এবং ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধাবস্থার কারণে এই গুরুত্বপূর্ণ জাহাজটি প্রায় 40 দিন ধরে ওই এলাকায় আটকা পড়েছিল। সম্প্রতি যখন একটি যুদ্ধবিরতির ঘোষণা আসে, যখন পাকিস্তানে আমেরিকা এবং ইরান একসাথে বসেছে, তখন জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রায় 40 ঘন্টা এক টানা গভীর সাগর পাড়ি দেওয়ার পর শুক্রবার সকালে জাহাজটি যখন হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছায়, ঠিক তখনই ঘটে এক ভয়াবহ ঘটনা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক ইতিমধ্যে নিশ্চিত করেছেন যে ইরানের পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী জাহাজটি ট্রানজিট ক্লিয়ারেন্স চেয়েছিল, কিন্তু ইরানি কর্তৃপক্ষ সেই আবেদন সরাসরি নাকচ করেছেন, প্রত্যাখ্যান করে দিয়েছেন। কিন্তু দেশের জন্য সবচেয়ে বড় ধাক্কা এবং আতঙ্কের বিষয় এটি নয়। হরমুজ অথরিটির একজন উচ্চপদস্থ অফিসার বাংলাদেশকে সরাসরি এক চরম এবং রক্তহীন করা হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশ যদি ইরান বিষয়ে তাদের কূটনৈতিক অবস্থান অবিলম্বে বদল না করে, তবে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজকে সরাসরি শত্রু জাহাজ বা এনিমি ভেসেল হিসাবে বিবেচনা করা হবে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক মেরিটাইম আইন এবং কূটনীতিতে এই একটি বাণিজ্যিক জাহাজকে শত্রু জাহাজ ট্যাগিং করার অর্থ হলো যে কোনো সময় সেই জাহাজের উপর সরাসরি সামরিক আক্রমণ হতে পারে অথবা জাহাজটিকে বাজেয়াপ্ত করে
আটকে রাখা হতে পারে। একটি স্বাধীন সার্বভৌম দেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের প্রতি অন্য একটি দেশের এমন প্রকাশ্য হুমকি আমাদের দেশের কূটনীতির ইতিহাসের সবচেয়ে বড় অপমান এবং ব্যর্থতা। ইরান এবং যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের ডাইনামিক্স বিশ্বর রাজনীতির সমীকরণ পুরোপুরি পাল্টে দিয়েছে। আমেরিকা যখন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইরানের রেজিম চেঞ্জে, তখন ইরান সরাসরি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে। ইরানি জনগণ রাস্তায় নেমেছে, তারা আমেরিকার পঞ্চম নৌবহরের সদর দপ্তরে আঘাত হানার হুমকি দিয়েছে। অবশেষে আমেরিকা বাধ্য হয়ে ইরানের সাথে নেগোসিয়েশনে নেমেছে। গোটা বিশ্বের স্বাধীনতাকামী মানুষ, এমনকি গ্লোবাল সাউথের অনেক দেশ আজ ইরানকে বাহবা দিচ্ছে আমেরিকার একচ্ছত্র আধিপত্য এবং পেশি শক্তিকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য। বিশ্ব যখন খুব দ্রুত একটি মাল্টিপোলার বা বহুমেরুর দিকে এগোচ্ছে, যেখানে চীন এবং রাশিয়ার মতো পরাশক্তিরা নতুন সমীকরণ তৈরি করছে, তখন আমাদের সরকার পড়ে আছে সেই পুরনো আমেরিকার পদলেহনের রাজনীতিতে। তারা হয়তো ভুলে গেছে যে বঙ্গোপসাগর থেকে হাজার হাজার মাইল দূরে ওয়াশিংটনে বসে আমেরিকা বাংলাদেশের জ্বালানি তেলের সাপ্লাই চেইনের গ্যারান্টি দিতে পারবে না। হরমুজ প্রণালী যদি সত্যিই বন্ধ হয়ে যায় বা বন্ধ থাকে বা সামনে কোনো ধরনের সংকট তৈরি হয়, আমেরিকার কোনো নৌবহর এসে আমাদের জাহাজের তেল ভরে দিয়ে যাবে না। এই একটি কূটনৈতিক ভুলের অর্থনৈতিক ইম্প্যাক্ট বা প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভাবলে গা শিউরে ওঠে। হরমুজ প্রণালী হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট, যেখান দিয়ে বাংলাদেশের আমদানি করা জ্বালানি তেলের প্রায় পুরোটাই আসে। আমাদের কাছে আসা অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী পেরোতে ইরানের বিশেষ ছাড়পত্র পাওয়া বাংলাদেশের সেই 6টি জাহাজের মধ্যে 5টিরই চালান ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। আর এখন সর্বশেষ সম্বল বাংলার জয়যাত্রাকেও জয় বাংলা করে দেওয়া হলো। এখন এই পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশে ভয়াবহ একটি সংকট তৈরি হবে। উৎপাদন বন্ধ হয়ে যাবে। চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম উচ্চ হারে বাড়বে। একটি স্বাধীন দেশের সরকার যখন জাতীয় স্বার্থের চেয়ে নিজেদের গদি টিকিয়ে রাখা এবং বিদেশি প্রভুদের খুশি করাকে খুব বড় করে দেখে, তখন তার সবচেয়ে বড় খেসারত দিতে হয় সাধারণ এবং খেচে খাওয়া মানুষকে। ক্ষমতায় আসার পর থেকে শুধু ক্ষমতা কুক্ষিগত করা, বিরোধীদের দমন করা আর আমেরিকাকে তেল দেওয়ার রাজনীতি করে যাচ্ছে বর্তমান সরকার। কিন্তু গ্লোবাল জিওপলিটিক্সের মাঠে এই ধরনের সস্তা চাটুকারিতা এবং কূটনৈতিক বেয়াদবির কোনো জায়গা নেই। ইরানের এই চরম আলটিমেটাম সরকারের গালে এক বিরাট চপেটাঘাত। তারা প্রমাণ করে দিল যে ভারতের প্ররোচনায় বা আমেরিকার কথায় নেচে কোনো লাভ নেই। আন্তর্জাতিক অঙ্গনে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হয়। রাজনৈতিক দলগুলো ও তাদের পেজ কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে হাস্যকর যুক্তি আর মিথ্যা তথ্য না ছড়িয়ে সরকারের উচিত অবিলম্বে নিজেদের ভুল স্বীকার করে ইরানের সাথে সরাসরি কূটনৈতিক চ্যানেলে কথা বলা এবং এই সংকটের সুরাহা করা। তা না হলে আগামী কয়েক মাসের মধ্যে এক ভয়াবহ এবং অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। দর্শক, আপনাদের কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।